প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা থাকবে। নবীজি ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া যদি আজকে আপনি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি আল্লাহর কসম খেয়ে বলেছেন, আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। দোয়াটি আমি আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে আপনাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, ঋণকে পরিশোধ করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করলে, আমল করলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন, জীবনে যত চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, যত গুনাহ জীবনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করার পরপরই আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে, যদি মন থেকে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। তাই আজকে আমি আপনাদেরকে বলে দেব, অবশ্যই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আমলগুলো করুন, আর জীবনের সমস্ত জানা অজানা, কবিরা সগীরা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। প্রত্যেক বৃহস্পতিবার যখন আসত, প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা নবীজি রাখতেন। যদি মন চায় মাঝে মধ্যে রাখেন, কোনো সমস্যা নেই, অনেক সওয়াব হবে। আল্লাহর রাসূল আগ্রহ ভরে অপেক্ষা করতেন কোন দিন বৃহস্পতিবার আসবে আর কোন দিন রোজা রাখবে। সাহাবায়ে কেরামরা জানতে চাইল, ইয়া রাসূল আল্লাহ, ও ইয়া হাবিব আল্লাহ, আপনি প্রতি বৃহস্পতিবার আসলে রোজা রাখেন, আমাদেরকে একটু বলুন কেন আপনি রোজা রাখেন, আমরা শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, সাহাবায়ে কেরামদেরকে ওই আমলটির কথা বলতেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি কেন বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখি? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে 2টি দিন সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আল্লাহ বান্দা বান্দির নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলের আমল নামাটা প্রত্যেক সপ্তাহে 2 বার দেখে। আল্লাহ রাসূল বললেন, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমি তখন রোজা অবস্থায় থাকি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহ আরো সন্তুষ্ট আমার প্রতি হয়ে যাক, আরো আমাকে ভালোবাসুক। আল্লাহর কৃতজ্ঞতা আমি প্রকাশ করার জন্যে এবং আল্লাহকে খুশি করার জন্যে আমি প্রতি বৃহস্পতিবার রোজা রাখি। ও আমার সাহাবায়ে কেরামরা, এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, অপেক্ষায় থাকে, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিন অথবা রাত ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আজকে এমন একটি দিন
আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন দোয়াগুলো, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। মন থেকে ইয়াকিন এবং ইখলাসের সহিত আপনারা দোয়াগুলো পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করবে, আপনাদের উপরে রহমত নাজিল করবে, নিষ্পাপ হয়ে যাবেন। কত গুনাহ করেছেন আপনি, আজকে মাপ চান। কবিরা সগীরা, চোখের, কানের, অন্তরের, জবানের যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে, আর একটি গুনাহও থাকবে না। আপনার গুনাহের জন্যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছে, এখনো পর্যন্ত আপনি গুনাহ থেকে ক্ষমা চাইতে পারেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আমি বলবো, অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন। অনেকের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে, রিজিকের মধ্যে অভাব অনটন আছে। আপনাদেরকে বলবো আজকের এই আমলটি করার জন্যে। অনেকের পরিবারের মধ্যে এত ঋণগ্রস্ত, এত অভাব অনটন, মানে বলার মতো না, খুব কষ্টে আছে তারা। আমি বলবো যারা অভাব অনটনের মধ্যে আছেন বা ভালো আছেন, সকলে আজকের দোয়াটা পাঠ করবেন। আল্লাহর রহমত আসতে সময় লাগবে না, হঠাৎ করে চলে আসবে। আপনি কি জানেন, আপনি যখন এই ছোট্ট আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ খুশি হয়ে যায়, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। নবীজি বলেছেন, মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখে দিয়েছেন সেভাবেই থাকবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তবে একটি জিনিস আছে যেটা ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আর সেই ইবাদতটাই হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য, মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। দোয়া করবেন, আপনার ভাগ্য, আপনার তকদির, আপনার ভবিষ্যৎকে আল্লাহ রাব্বুল আলামিন পাল্টিয়ে দিবে। এই জন্যে বলবো, আজকে আসমানের দরজা খোলা আছে, রিজিক চাইবেন, দোয়াটি পাঠ করে আল্লাহ দিবে, যা চাইবেন তাই দিবে। এবং মনের আশা পূরণ হওয়ার জন্যে আল্লাহর কাছে আপনি আজকে শ্রেষ্ঠ সময়, আসমানের দরজা যেহেতু খোলা থাকবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহর কসম খেয়ে বলেছেন, ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে। একটি ছোট্ট দোয়াকে নবীজি ইসমে আজম বলেছেন। একজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, দোয়া করার মধ্য দিয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করলেন। আল্লাহর রসুল বললেন, এই লোকটা যে দোয়া পাঠ করেছে এটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যে যা চাইবে তাই পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ইসমে আজম দোয়াটি আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দেব। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, মনোযোগ সহকারে আজকের এই আমলটি করুন, ইনশাল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্যে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ ক্ষমা করবে। তবে আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা মন থেকে আমলগুলো করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মনেরটা কবুল করে, মুখেরটা না। আপনি মুখে বললেন, মন থেকে মানে আপনি এই কথাটা বললেন না, তাহলে কিন্তু হলো না। তাহলে মন থেকে কিভাবে বলবেন? মানে মন থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, হায় হায় জীবনে অনেক গুনাহ করছি, ভুল করছি, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, ভুল করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই সিদ্ধান্তটা, মানে এরকম সিদ্ধান্ত যখন আপনি নেবেন, যখন আপনি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সিদ্ধান্তে অটল থাকতে হবে।
হবে। আর মনের মধ্যে রাখলেন যে তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, পরবর্তীতে আবার মাপ চামো, গুনাহ করলে করবো, এরকম মনের মধ্যে থাকলে আল্লাহ ক্ষমা করবে না। আমি বলবো গুনাহগুলো ছেড়ে দিন, ঝেড়ে মুছে শেষ করে দিন গুনাহগুলো, আর গুনাহের দিকে যাইয়েন না। এই গুনাহের কারণে আপনার রিজিক কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, জীবন ছোট হয়ে যাচ্ছে, চেহারার সৌন্দর্য কমে যাচ্ছে। তাই বলবো নামাজ ছাড়বেন না, আল্লাহর হুকুম ছাড়বেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর গুনাহ করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি এখনই করতে যাচ্ছি, মনোযোগ সহকারে আজকের আমলটি করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দিবেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন, নবীজি বলেছেন রিজিক দিবেন, দোয়া কবুল হবে। তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি করতে হবে। এক নম্বরে সর্বপ্রথম, মানে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে আমলটা করবেন। এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। দুরূদ শরীফ কতবার? 3 বার। এই 3 বার দুরূদ শরীফ মনোযোগ দিয়ে পড়বেন। আল্লাহর রসুল বলেছেন একবার এই দুরূদ শরীফটা পাঠ করলে আল্লাহর রসুল বলেছেন 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনাদের জন্যে নেকি লেখার জন্য পেরেশান ব্যস্ত হয়ে যাবে। 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত 3 বার পড়বেন দুরূদ শরীফটা। লস নাই, দুরূদ শরীফ পাঠ করলে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। তা 3 বার পড়বেন আমার সঙ্গে, হ্যাঁ? 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি লেখা হবে, 10টি রহমত নাজিল হবে, নবীর রওজা পাকেও এই আপনার দুরুদরা পৌঁছে দেওয়া হবে, হ্যাঁ? এক নাম মানে 3 বার পড়েন দুরূদ শরীফটা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুরূদ শরীফ শেষ 1 নম্বরে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাকে নিষ্পাপ করবেন। যত গুনাহ আপনার জীবনে থাকুক না কেন আল্লাহ সঙ্গে সঙ্গে নিষ্পাপ করবেন। মন থেকে কথাগুলো বলবেন, আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ আর ভবিষ্যতে গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো মন থেকে বলেন। তাই আপনি আশা করি বলতে পেরেছেন। এখন দোয়াটি পাঠ করুন। হযরত মুসা নবী এই দোয়াটা পাঠ করছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। দোয়াটা পাঠ করেন 3 বার, কোরআনের দোয়াটা। প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাঠ করুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এখন ঋণ পরিশোধ হওয়ার, অভাব অনটন যাদের ফ্যামিলির মধ্যে আছে দূর হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করবেন। কতবার? আপনারা অভাব অনটন দূর হওয়ার জন্যে 1 বার পাঠ করবেন। শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটা। যত টেনশন আছে আপনার রিজিক নিয়ে, আল্লাহ সব টেনশনকে দূর করে দিবে এবং রিজিক আপনাদেরকে ইনশাআল্লাহ ঘরের মধ্যে দিবে, যে কোনো মাধ্যমে ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি
ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি দোয়াটি পড়তে পেরেছেন। এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে এই দোয়াটি পাঠ করবেন মনোযোগ দিয়ে। আমি যেভাবে বলে দেব, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তিনবার আবার দরুদ শরীফ পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। শুধু আমিন আমিন বলবেন। আল্লাহর কাছে যা দোয়া করবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। মনটাকে সরল রেখে বিশ্বাস রেখে আল্লাহর প্রতি শুধু আমিন আমিন বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ ও আর আসমানের মালিক আরশের মালিক আল্লাহ, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যে আমলগুলো করেছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ জীবনে যত চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, যত কঠিন গোপন শক্ত গুনাহ করেছে আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে অতীতের সব গুনাহের অধ্যায় পাপের অধ্যায়কে মুছে দাও আল্লাহ। নতুন করে যাতে জীবনটাকে গঠন করতে পারে আজকে থেকে নতুন করে জীবন দান করো, নিষ্পাপ জীবন দাও। আয় আল্লাহ সকলের গুনাহগুলো জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো আল্লাহ। তোমার বান্দা বান্দিরা অভাব অনটনের মধ্যে অনেকে আছে আল্লাহ, অভাব অনটনগুলো দূর করে পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দাও, রিজিক দাও আল্লাহ। তোমার বান্দা বান্দিরা জীবনে একবার হইল মক্কা মদিনায় যেতে চায় আল্লাহ, জীবনে একটিবার হইল মক্কা মদিনায় যে তোমার ঘরকে ছুঁয়ে কলিজাকে ঠান্ডা করার, চক্ষুকে শীতল করার তৌফিক দান করে দাও আমিন। তোমার নবীজিকে সালাতু সালামটুকু দেওয়ার তৌফিক দাও, রিজিকে আল্লাহ বরকত দাও যাতে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আল্লাহ, তাদের মনের স্বপ্ন মনের আশাকে পূরণ করো আল্লাহ, তাদের মনের সকল নেক আশাগুলোকে পূরণ করো। অনেকের ছেলে সন্তান নাই আল্লাহ ছেলে সন্তান দাও, অনেকের বিবাহ হয় না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও, দিনদার ফরহেজগার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রত্যেকের আল্লাহ অনেক আন্টি আঙ্কেল ভাই বোনেরা এই আমলগুলো করে আল্লাহ কমেন্টস করতে পারে না আল্লাহ, তাদেরকে তুমি সুখে রাখো শান্তিতে রাখো আল্লাহ, কষ্ট দিও না, জীবনের মধ্যে বরকত দিও, হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ, কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে আছে বন্ধু বান্ধব সহ আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ
আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদের উপর রহমত নাজিল করে দাও। দিনদার ফরহেজগার মুত্তাকিন ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটি সতর্ক বার্তা শুনুন, সাবধান। অনেক প্রতারক চক্র আমার পিকচার ব্যবহার করে, আমার পিকচার মানে আমার ছবি, আমার ভিডিও ব্যবহার করে, ভিডিওর মধ্যে ভয়েসটা কেটে দেয়, কথাটা তাদের কথা লাগিয়ে দেয়। এই হাত নাড়তেছে, কথা বলতেছে, মনে করতেছেন সত্যিই তো। তারা স্ক্রিনের মধ্যে নাম্বার দেয়, তারা নাকি চিকিৎসা করে। স্ক্রিনের উপরিতে নাম্বার দিয়ে বলে আমরা সব রোগের চিকিৎসা করে থাকি, কবিরাজি আমাদেরকে কল করুন, নিজের নাম্বার আমার এটা, এভাবে লেখা দেয়। অনেক পেজ, অনেক ইউটিউবে ধান্দাবাজ। তাদের কাছে ফোন দিবেন না, টাকা পয়সা দিবেন না, বিশ্বাস করবেন না। আমি কাউকে নাম্বার দিই না, আমি কারো কাছ থেকে টাকা নিই না, আমি চিকিৎসাই করি না। মোট কথা, আমি কখনো কোনো দিনও মানুষের চিকিৎসা করি না, টাকা পয়সা নিই না। আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমল দিই, সে আমলগুলো করবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে, এটি। কিন্তু আমি এভাবে চিকিৎসা করি না, আমি কারো কাছ থেকে টাকা নেই না, আমি কাউকে নাম্বার দিই না। যারা নাম্বার দেয়, পিকচারের উপরে আমার নাম্বার দেয়, টাকা পয়সা চায়, চিকিৎসা করবে বলে, এরা ধান্দাবাজ, ধোকাবাজ। এদের থেকে সাবধান, কখনো এদেরকে বিশ্বাস করবেন না। এই নামাজ শিখুন আমার একটি চ্যানেল, সরল পথে একটি চ্যানেল, নাজাতের পথে একটি চ্যানেল। এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড হয় এগুলোই হচ্ছে আমার। এছাড়া যত পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সবগুলো ধান্দাবাজ, ধোকাবাজ, বাটপার, সিটার। এদেরকে বিশ্বাস করবেন না। অনেক সরল মনা ভাই বোন যারা আছে, আরে হুজুরের নাম্বারটা পাইনি, ওই যে নাম্বারটা দেখা যায় হুজুরের ছবির নিচে, আরে ফোন দিই, হুজুর আমার এই সমস্যা, তখন বলে টাকা পাঠান, ধান্দাবাজ বলে, তখন টাকা পাঠাইয়া তারা ধোকা খায়। থাক, সাবধান হন, আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব সময় ফ্যামিলির সকলকে ভালো রাখুক। সকলে কমেন্টসের মধ্যে লিখবেন আমিন। যদি আমিন লিখেছেন এবং একটি লাইক দিয়েছেন ভিডিওতে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে মক্কা মদিনায় নিয়ে। দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি, হাত উঠিয়ে বলছি আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।